নমস্কার বন্ধুরা, স্বাগতম জানাই আর্ট অফ বেস একাডেমিতে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এখানে সিআইএসএফ সিআইএসএফ এর একটা বড় ভ্যাকান্সি নিয়ে আলোচনা করতে চলছি। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, ঠিক আছে। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে একটা নতুন ভ্যাকান্সি চলে এসেছে। তোমাদের হাতে সুবর্ণ সুযোগ। যারা ইন্টারেস্টেড স্টুডেন্ট তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। খুবই ভালো একটা ভ্যাকান্সি, ঠিক আছে। তা তোমাদের বেশি কথা না বাড়িয়ে চলো পিডিএফটা শুরু করা যাক। পিডিএফটা দেখে কি কি বলতে চাইছে পিডিএফে সেটা দেখা যাক ভালোভাবে। তো দেখতেই পাচ্ছ পিডিএফটা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের তরফ থেকে ভ্যাকান্সিটা এসছে, ঠিক আছে। রিক্রুটমেন্ট অফ কনস্টেবল ফায়ারম্যান মেল ক্যান্ডিডেট। যারা শুধু মেল ক্যান্ডিডেট আছো তারাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, ঠিক আছে। তো অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য 30/8/2024 থেকে 30/9/2024 পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে, রাত 11টা পর্যন্ত। আচ্ছা, তারপরে বলে রাখি শুধুমাত্র মেল ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করতে পারবে, ফিমেল ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করতে পারবে না। আচ্ছা, এখানে পেমেন্ট আছে তোমাদের পে লেভেল 3 অনুযায়ী 21,700 থেকে 69,100 টাকা পর্যন্ত। খুব ভালো খুব ভালো মানের একটা তোমাদের স্যালারি আছে এটাতে। তো যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, তারপরে বলছে সবার প্রথমে এখানে হবে মানে রিক্রুটমেন্ট প্রসেসটা হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপরে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপরে রিটেন এক্সাম, ঠিক আছে। এটা ওএমআর বেসও হতে পারে, কম্পিউটার বেসও হতে পারে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, অ্যাপ্লিকেশন করার জন্য তোমরা শুধু অনলাইন অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। অফলাইনে কিন্তু কোনো আবেদন করার সুযোগ নেই। আচ্ছা, তারপরে এখানে কিন্তু পিইটি, পিএসটি, তারপর ডিএভি মানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপরে রিটার্ন এক্সাম, ওএমআর বেস নয়তো সিবিটি। এখানে দেখতে পাচ্ছ শর্ট লিস্টেড স্টেট ওয়াইজ কিন্তু হবে, মানে কাট অফটা স্টেট ওয়াইজ কিন্তু যাবে। তারপরে হবে ডিটেল মেডিকেল এক্সামিনেশন। তারপরে তোমরা দেখতে পাচ্ছ পে স্কেল কিন্তু খুব সুন্দর আছে, তোমরা দেখতে পাচ্ছ লেভেল 3 অনুযায়ী। তারপরে ভ্যাকান্সিটা তোমাদের দেখাই। ভ্যাকান্সিটা কিন্তু সব স্টেট ওয়াইজ, আন্দামান নিকোবর, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, আসাম, বিহার, চণ্ডীগড়, ছত্তিশগড়, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ মানে ভ্যাকান্সি পোস্টগুলো দেখতে পাচ্ছ অনেকটাই আছে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের দেখো, ওয়েস্ট বেঙ্গলের এই যে দেখতে পাচ্ছ লাস্টে ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গলে কিন্তু পোস্ট আছে এখানে এই ওয়েস্ট বেঙ্গলের পোস্টটাও দেখতে পাচ্ছ। আর টোটাল ভ্যাকান্সি আছে 1,130 জন। আচ্ছা, এডুকেশন কোয়ালিফিকেশন। আচ্ছা, এডুকেশন কোয়ালিফিকেশন তোমরা দেখতে পাচ্ছ যে এডুকেশন কোয়ালিফিকেশন এটা শুধুমাত্র 12 পাস যারা আছো তারা অ্যাপ্লাই করতে পারবে উইথ সায়েন্স। সায়েন্স থাকলেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে, না হলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। এজ লিমিট, এজ লিমিটটা দেখতে পাচ্ছ 18 থেকে 23 বছরের মধ্যে হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর তোমাদের ডেট অফ বার্থটা 1/10/2001 1 থেকে 30/9/2006 এর মধ্যে যদি হয় তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এসসি এসটি ক্যান্ডিডেটরা 5 বছরের ছাড় পাবে, ওবিসিরা ছাড় পাবে 3 বছরের, এক্স সার্ভিসম্যানরা পাবে 3 বছরের, ঠিক আছে। আচ্ছা, আর তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশনটা কিন্তু 30/9/2024 এর মধ্যে কমপ্লিট হতে হবে, তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে। আচ্ছা, অ্যাপ্লাই করতে তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে, হাউ টু অ্যাপ্লাই। এখানে দেখতে পাচ্ছ হাউ টু অ্যাপ্লাই। প্রথমে তোমাদের এখানে বলেই দিয়েছে আপলোডিং ফটোগ্রাফ,
ঠিক আছে? 20 থেকে 50 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে। আর তোমাদের সাইজটাও দেখতে পাচ্ছ 3.5 সেন্টিমিটার টু 4.5 সেন্টিমিটার। আচ্ছা, সিগনেচার আপলোড, সিগনেচারটাও দেখতে পাচ্ছ জেপিজি ফরম্যাটে আপলোড করতে পারবে 10 থেকে 20 কেবির মধ্যে। সাইজটা দেখতে পাচ্ছ 4.0 টু 2.0। আচ্ছা, আপলোডিং ডকুমেন্টস, ডকুমেন্টস কি কি তোমাদের আপলোড করতে হবে? এডুকেশন কোয়ালিফিকেশন পিডিএফ ফরম্যাটে। তোমার যে এডুকেশন কোয়ালিফিকেশনটা আপলোড করবে সেটা কিন্তু পিডিএফ ফরম্যাটে হওয়া দরকার। অ্যাপ্লিকেশন ফি, অ্যাপ্লিকেশন ফি তোমরা দেখতে পাচ্ছ জেনারেল ক্যান্ডিডেটের জন্য 100 টাকা। আর এসসি এসটি ওবিসি ইডব্লিউএস এরা কোনো বিনামূল্যে তোমরা ফর্ম ফিল অ্যাপ্লাই করতে পারো। আচ্ছা, আচ্ছা, তারপরে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টটা কি কি হবে তোমাদের দেখাই। তোমার ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, এখানে দেখো পরিষ্কারভাবে লেখা আছে 5 কিলোমিটার রানিং হবে 24 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। আচ্ছা, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এখানে দেখতে পাচ্ছ হাইট হতে হবে তোমার 170 সেমির মধ্যে, চেস্ট হতে হবে 80 থেকে 85 এবং 5 সেন্টিমিটার এক্সট্রা ফোলাতে হবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে রিটেন এক্সাম, রিটেন এক্সামে তোমাদের সাবজেক্ট থাকবে এখানে পার্ট 1-এ থাকবে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 25 নম্বরের, 25টা কোশ্চেন 25 নম্বরের। আচ্ছা, জেনারেল নলেজ অ্যান্ড অ্যাওয়ারনেস 25টা কোশ্চেন 25 নম্বরের। আচ্ছা, ম্যাথামেটিক্স, ম্যাথামেটিক্স 25 নম্বরের 25টা কোশ্চেন। আচ্ছা, হিন্দি না হয় ইংলিশ, এই দুটোর থেকে একটা তোমার যে কোনো একটা চুজ করতে পারবে, হয় হিন্দি না হয় ইংলিশ। ইংলিশের 25 নম্বরের 25টা কোশ্চেন 25 নম্বরের। সময় থাকবে 120 মিনিট তোমাদের কাছে। আচ্ছা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি তোমাদের ইনফরমেশন লাগে, মানে দেখবে না কাট 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 কাট, এই ছিল আজকের ভিডিওটি। তো ভিডিওটি যদি তোমাদের ইনফরমেটিভ লাগে তাহলে তোমরা ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করতে পারো। আর যদি তোমরা অনলাইন কিভাবে আবেদন করবে শুধুমাত্র মোবাইল থেকে, তার যদি কোনো ভিডিওতে চাও, ভিডিওটি পেতে চাও, তাহলে তোমরা কমেন্টে জানাতে পারো। আর নতুন নতুন আমি ইউটিউব চ্যানেলটা শুরু করলাম, ঠিক আছে? হয়তো সেই হিসেবে ভালোভাবে তোমাদের এক্সপ্লেন করতে পারিনি, তার জন্য ক্ষমা চাইছি। আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।